ওভারটেক কখন করি? একমাত্র তখনই যখন কোনো এমার্জেন্সি হয়। সাদা লাইন, যে কোনো লেনের মাঝখানে সাদা লাইনটা হচ্ছে আমার বাইকটা। সবার গলা পাচ্ছি না কেন? Highway dot red march. Highway dot red march. We ride safe, we ride hard. We ride safe, we ride hard. Slush, gravel, stream, slow. Slush, gravel, stream, slow. Tiger and shell, all of it slow. Tiger and shell, all of it slow. Ride and Enfield, we call it fight. Ride and Enfield, we call it fight. Brother on wheels, we roll with pride. Brother on wheels, we roll with pride. Hello. Hail VTH. Today is our anniversary ride, day 1. Already আমরা আমাদের প্রথম দিনের অর্ধেকটা শেষ করে ফেলেছি। আজকের এই প্রথম দিনের সন্ধ্যায় আমাদের যে অনুষ্ঠান, আমাদের এন্টায়ার রাইডটা আজকে আমরা সাকসেসফুলি করতে পারছি। তো থ্যাংক ইউ মটুল, আমাদের রাইডিং, আমাদের থ্যাংক ইউ ওয়াও মোমো, থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড হর্ষিত, তো থ্যাংক ইউ মা অন্নপূর্ণা কাটারার, যাদের সবার জন্য, যাদের আসছে বছর চালাবে। আমরা চেষ্টা করবো, ভুল ত্রুটি যা হবে আমাদের ক্ষমা করে দিও প্লিজ। চলো তদুল, তুমি চলে আসো স্টেজে প্লিজ। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা
জানো না রং মাখে ও এমন একজন বসে বসে রং মাখে ও এমন সেই ছবি কান নষ্ট করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মেম্বার। তো আমি বলবো আমাদের ক্লাবের চেয়ারপারসন বাবুলদা, তুমি একটু প্লিজ স্টেজে চলে আসো। ভাইস প্রেসিডেন্ট দিব্যেন্দু আজকে আসতে পারেনি, সায়নদা তুমি একটু স্টেজে চলে আসো। সেক্রেটারি অভিজ্ঞতা প্লিজ একটু স্টেজে চলে আসবে। জয়েন্ট সেক্রেটারি দেবদীপদা একটু স্টেজে চলে আসবে প্লিজ। আমাদের ট্রেজারার ববিদা একটু স্টেজে চলে আসবে প্লিজ। ডাকলাম বাবুলদা, সবাই বাবুলদা বলেই চেনে। আমি বিটিএইচ এর সাথে অনেক দিন ধরেই আছি। এই একটা জিনিস বিটিএইচ সকলে মানবে কিনা জানি না, এবং মানতে হবে। সংসার সবাই মানছো তো? এটা সংসার। শুনতে পাচ্ছি না, একদম শুনতে পাচ্ছি না। আমাদের রাইডার ক্লাব নয়, এটা আমাদের সংসার, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আজকে আমি সত্যি কথা বলতে আমি এই একটু তবু বেরোই, এখন সেকেন্ড উগলিটা ক্রস করেছি। এতটুকুই সেটা হবে কি? হেল পিটিআই, হেল পিটিআই, হেল হেল বান্টিদা, আমাদের সিনিয়র মোস্ট রাইডার বান্টিদা, আমাদের এই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে এরা প্রত্যেকে হচ্ছে এই ক্লাবটার খাওয়া। এই ক্লাবটাকে আজকে এই জায়গায় দেখতে পাচ্ছি, তো সবাই একটু হাততালি হয়ে যাক এদের জন্য। তো এদের সবার জন্য আমরা আজকে এই স্টেজ, এই জায়গা, এই আমাদের ক্লাব প্রেসিডেন্ট সায়নদা কিছু বলার জন্য। একদমই নেই, বিরাত্রি জোরজার করে মাইকটা ধরিয়ে দিল বলে একটু দুটো লাইন বলে নি। তো আজকে এবছর হচ্ছে 7th অ্যানিভার্সারি রাইড। দেখতে দেখতে 7টা বছর আমরা একসাথে কাটিয়ে দিলাম একটা পরিবারের মতো। তার থেকে বেশি কন্ট্রিবিউশন আমাদের ফ্যামিলি মেম্বারদের। তাদের সাপোর্ট যদি না থাকে, ফ্যামিলি মেম্বার্স নিয়ে যারা রাইডে এসছো, আশা করি 7th অ্যানিভার্সারি রাইড দারুণ কাটবে। একটু পরেই বনফায়ার শুরু হবে। থ্যাংক ইউ সায়নদা। অভিজ্ঞতা থেকে শোনার জন্য শুনবে তো সবাই কথা অভিজ্ঞতা থেকে? সবাই হ্যাঁ বলছে। কিছু আমার বলা ভাই উপবাস নেই খুব একটা, কি বলবো, আমাদের এই বছর অ্যানিভার্সারিটা কম সংখ্যাকই হচ্ছে, কারণ এর আগে যে অ্যানিভার্সারি রয়েছে প্রচুর লোক ছিল, অনেক সুবিধা অসুবিধার মধ্যে অ্যানিভার্সারিটা ক্যান্সেলও হয়ে যাচ্ছিল। একটা সাকসেস হয়েছে, প্লাস ফ্যামিলি অনেক জোর পড়েছে বলে, নাহলে এটা হতোই না। ফ্যামিলিকে আরেকজন লোক যে আর এর পরের বারে অ্যানিভার্সারি রাইড এর চেয়ে আরো বড় করে করতে পারবো। ম্যান বললে আমরা অরিন্দম বিশ্বাসকে চিনি, তো বান্টিদাকে বলবো, বান্টিদা ক্লাবের প্রথম দিন থেকে রয়েছে, ক্লাবকে এন্টায়ার টিমকে আমাদের সাপোর্ট করে। তো বান্টিদা কিছু বলবে ক্লাব রিলেটেড। নতুন করে বলার কিছু নেই, এই যা যে ক্লাবের সঙ্গে প্রথম থেকে আছি, থাকবো, ব্যাস। এলবিটিএইচ আমরা একটা নাম দ্বিতীয়বার রিপিট করবো না। দুর্গাপুর সবুজ লিপস্টিক ঐশ্বরিয়া ডান বাংলা হইচই একদম রয়্যাল অফরোড কোথায় প্রথমা সর্বদা সর্বল্লে কি দল
অরুণাচল ছোট বাজার কি ভাজা পাগল 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 চিৎকার 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 বলে চিৎকার 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 পাগল পাগল নিয়ে চলে আসো কুমার ইন্দ্রাশিস আপনি দয়া করে স্টেজে আসবেন। নিয়ে চলে আসো সুদূর বম্বে থেকে এই আর্টিস্টকে আনা হয়েছে। ভাই এটা জোরে হাততালি হোক। আরে কোথায় রে লোকজন কোথায়? সব চলে ব্যস্ত। तुझे देखा दिल को कहीं आराम नहीं जाने जाना तुमसे मिलकर देखो মন গহীন এ ঘোর শরীর মনে রালে আছো শুধু তুমি वराहरूपं दैववरीष्टं वरस्मितवदनं वज्रदन्तधर रक्षाकवचम् वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा भूलेगा दिल जिस दिन तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा याद है मुझको तूने कहा था तुमसे नहीं रूठेंगे कभी दिल की तरह से हाथ मिले हैं कैसे भला छूटेंगे कभी तेरी बाहों में बीती हर शाम बेवफा ये भी क्या याद नहीं क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा
হৃদয় আমার একাকী অসহায় বিশ্ব করেছ আমার কিনিছু ছলনায় তুমি কিনা এ হৃদয় আমার একাকী অসহায় এ হারানোর বেদনা উড়ে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে যত সুর ছিল মনে কেন মুছে দিলে এ হারানোর বেদনা উড়ে চলেছে সারাক্ষণ কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা পুরুলিয়া আমাদের উপহার দিয়েছে তার টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমরা চাই আমাদের রাইডার মেম্বারদের হাতে তুলে দেওয়ার জন্য এমনি অফিসের চাপে কিন্তু আলটিমেটলি কোথায় আছে হেল ব্যানার্জি হেল ব্যানার্জি হেল ব্যানার্জি হেল বলার কিছু নেই নতুন করে, কারণ আমি রাইডটা শিখেছি ভিডিওতে হাত ধরে, আর এর জন্য আমি স্পেশাল থ্যাঙ্ক দেবো অভিক পালকে, কারণ আমার শুরুটাই অভিক পালের হাত ধরে। দেখুন ছোটো ছোটো রাইডস করি, এখনও ছোটো রাইডসই করি। আমার অফিস থেকে লিভ নিতে পারি না, খুব একটা বড় লং লিভ হয় না, এই জন্য 2 দিন 3 দিনের রাইডসগুলোই বেশিরভাগ হয়। IBS বলে একটা প্রবলেম হয়ে গেছিলো, তো সেই জন্য রাইডস বন্ধ হয়ে যায়, খুব ডিপ্রেশনে চলে যাই, বাইরে খুব একটা বাইরে খাওয়া দাওয়া করতে পারি। ঠিক আছে চাইলের সাথে প্রথম জয়েন করেছি, ঠিক আছে। তো আপাতত আগে গুড মর্নিং 2024 সালে আমি কাঠবিড়ালি, আমি স্টোর করে রেখেছি। ভালো লাগছে। I 5 years and I was looking forward for a long trip, so finally I managed to do it this year. North Bengal off. I managed to be a joke in this trip, but I managed to complete that and I would carry forward for the rest of my life. Thank you everyone. And it's been a pleasure coming and meeting all you guys. Help BDH! এটা আবার বাংলায় বলো। লোকে বলে কথা বেঁচে খাই, কিন্তু মাইক নিয়ে খুব একটা পছন্দ নই। একটা কথা জাস্ট একটু বলি, সবার সাথে যারা প্রতিনিয়ত হাতে ধরে ওকে মেরে আমাদের শেখাচ্ছেন কিভাবে মোটরসাইকেল চালাতে হয়, মানে অ্যাট দ্য এজ অফ 46 আমি রাইডিং করা শুরু করি। এটা বহুদিনের প্যাশন ছিল আমার, কিন্তু কোনো রকম মানে পূরণ করতে পারছিলাম না। বাট আমার প্রত্যেক টিচারদের মাথা নত করে নমস্কার করছি আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য। হেল বিডিআই। আমি এই গ্রুপে লাস্ট 4 বছর ধরে আছি। টুকটাক রাইড টাইড করি, খুব বেশি আমার দ্বারা হয় না যাওয়া, বাট ছোটোখাটো রাইড টাইডে যাই। এই অ্যানিভার্সারি রাইডটাতে আসি, অনলাইন তোমার সাথে একসাথে থাকা আনন্দ এসবে ভালো না। আমি তন্ময় থেকে একটা
ভালো ব্যাপারটা, ভালো পয়েন্ট একটা পেয়েছিস। আমারও বেসিক্যালি রাইডটা খুব লেটে চালু হয়েছে, আমার একটা এজ অফ 45। তবে এই রাইড করার মেন ইন্সপিরেশনটা ছিল সায়ন সরকার, তো অনেকদিন আগেকার কেস। সায়নকে দেখে প্রথম ওই সজলদার দোকান থেকে যে চলো চলো রাইডে যাই প্রথমে বলছি দূর রাইড কি করব, তারপরে দেখি না ইটস এন ইন্টারেস্টিং অ্যাসপেক্ট। তো তারপর থেকে 45 আজ আমার 5 বছর হয়ে গেল। আর বিটিএইচও তো ওই 5 বছরে বেশ কয়েকটা রাইড করে ফেললাম বিটিএইচের সঙ্গে, অনেকগুলো রাইড হয়ে গেল, পাহাড়ে অনেকগুলো রুট যাওয়া হয়ে গেল। তো একমাত্র এটা একটা ইন্সপিরেশন হচ্ছে সায়েন্স সরকার অ্যান্ড বিটিএইচ, হেল বিটিএইচ। সব রাইডে অ্যাটেন্ড করতে প্রবলেম হয়, বাট লং রাইড বা নাইট রাইডগুলো চেষ্টা করি। আর গাড়ি তো চালাতাম, রাইড কাকে বলে সেটা এই সেটা। আর পাহাড়ে এখন তার কাটাবি সেটা শিখিয়েছে সায়নদা, তো হেল বিটিএইচ। একটু শাই ফিল করে, বাট ইমোশনস অনেক থাকে, বলারও বলতে পারে না। তো আমি ওকে ম্যাক্সিমাম একাই দেখেছি রাইড করতে উইথ দাদা, তো দুজনকে একসঙ্গে রাইড করতে দেখতাম। বাট হয় ফ্যামিলির জন্য হয় না, অনেক সময় টেনশনে থাকে কি হয়। মানে ফার্স্ট স্টার্ট হয় সায়নদার সাথে জিমে। সায়নদা জিমে বলে আমাদের একটা গ্রুপ আছে, আমি জিটি নিয়ে ঢুকি জিমে, তখন বলে যে আমাদের একটা রয়্যাল এনফিল্ডের গ্রুপ আছে, তুই জয়েন কর, একসাথে রাইডে যাবো। তো ফার্স্ট রাইড আমাদের 1 রাইড হয়। তো এরকম রাইড করতে করতে এমন পর এত বড় অপরচুনিটি আমায় দেওয়ার এই ক্লাবে রাইড করার জন্য। 1 2 3 আমি ইন্দ্রাশিস। যাই হোক, রাইড শেখা সবকিছু এখান থেকেই। রাইডে যতটুকু পেরেছি এবং যতটুকু শিখেছি, অনেক মেমোরেবল এক্সপিরিয়েন্সেস, অনেক মেমোরেবল মোমেন্টস, সুন্দর সুন্দর রাইডস। তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ মোস্ট অফ দ্য রাইডস এই দুজনেই অর্গানাইজ করে। যত কি বলবো, লোড নেওয়ার এক্সট্রা, কারণ অনেক কিছু প্রি রাইড অ্যাক্টিভিটিসও থাকে যেগুলো করতে হয়, ঠিক আছে, সবাইকে গ্যাদার করা একসাথে, তো সেগুলো এরা করে। এই জন্য অবশ্যই দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এছাড়া আর কিছু বলার নেই, বাকিটা সবাই জানে। সো হেল বিটিএইচ। লাস্ট 5 বছর ধরে আছি, এটা নিয়ে আমার 4th অ্যানিভার্সারি রাইড। আমি বিটিএইচের সাথে আমি অনেকই রাইড করেছি, ছোট বড়, ভালো ভালো মেমোরি আছে, ভালো ভালো জায়গাও গেছি। খুব ভালো লেগেছে বিটিএইচের সাথে রাইড করে, আমার এখনও করি, আগামী দিনেও আছি। তো থ্যাংক ইউ সায়নদা, থ্যাংক ইউ অভিকদা আমাকে একটু সাপোর্ট করার জন্য, সবাইকে থ্যাংক ইউ। বেসিক্যালি আমি খুব ফন্ড অফ মাইক গান, তবুও সবচেয়ে বেশি যেটা ভালো লাগে এখানে এই মুহূর্তে, এই ক্লাবটা যখন তৈরি হয়েছিল 2019-এ, একটা কামরার মধ্যে 4-5 দিনের আমরা তৈরি করেছিলাম। এবং প্রথম রাইড ছিল মুক্তিনাথ, সেখানে গুরুদাঙ্গার ছিল। তো গুরুদাঙ্গা যাওয়ার ঠিক 5 দিন আগে ফোন করে জানানো হয়, সায়নদা বললো যে আমি মুক্তিনাথ যাবো। তারপর ইউটিউবে ভিডিও দেখে বললাম যে এই রাইডটা কি না করলেই নয়, ওইটা কিছু হবে না, হয়ে যাবে। অ্যান্ড এক্সট্রা কিছু বলার নেই, লাস্টে এটা বলে হেল বিটিএইচ। গ্রুপ রাইড কি হয় না হয় আমি জানতাম না, মানে এত কিছু নিয়ম কানুন এত কিছু জানতাম না। প্রথমে কমিউনিটিতে রাইড করেছি, এটা যারা রাইড করছি মানে পিওর মোটরসাইকেল যাকে বলে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এখনো পর্যন্ত, পরবর্তীকালে গিয়ে আরো ভালো হবে। হেল বিটিএইচ। অভিজ্ঞতার হাত থেকে ফেসবুকে আলাপ হয়, তারপর ওখান দিয়ে জয়েনিং, দেন ধীরে ধীরে সবার সাথে আলাপ মিট হয়। তারপরে আমি কিছু রাইডও করেছি এই গ্রুপে। তো এটা একটাই বলতে চাই, এই গ্রুপে যারা মেম্বাররা আছে তারা শুধু আমার কো রাইডার নয়, আমি সবাইকে দাদা হিসাবে দেখি। সবাই খুব সাপোর্ট করে আমাকে বা সবাইকে সাপোর্ট করে। ইটস নট জাস্ট অনলি এ ক্লাব, এটা একটা বিটিএইচ ফ্যামিলি। তো সবার সাথে একটা ইমোশনাল বন্ডিং যেটা আছে সেটা খুব ভালোভাবে আমার সাথে ম্যাচ খায়। তো আই হোপ আগে গিয়ে আরো রাইড করতে পারবো। আর সব সায়নদা আমাদের অভিজ্ঞতা সবার কাছেই সব শিখছি, ঠিক আছে, হোপফুল আরো ভালো কিছু রাইড হবে। হেল বিটিএইচ। এটা যদি চিনতাম, কোনো এক কারণে আমি বাইক কেনার পর আমি অ্যাক্সেসরিজ লাগাতে গেছিলাম, তোমাদের সাথে আমার আলাপ হয়।
তো আমি বেসিক্যালি দেরাদুনে ছিলাম। তো পাহাড় আর পাহাড়ে চালানোটা তো অনেক স্কুল লাইফ থেকেই করেছি, আর চ্যাংড়া ছেলে এসব স্কুলের কলেজের ছেলেপুলে এরকম। বাট প্রথমবার এত ডিসিপ্লিনড, অর্গানাইজড, ম্যাচিওর একটা রাইডিং গ্রুপ আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি কোনোদিন দেখিনি, এবং আমি এটাই বলবো যে এই গ্রুপটা যেন আরও সুন্দর, আরও বড়, আরও ডেভেলপ হয়ে যায় আগামীকালে। এর সাথে এটাই শেষ করবো। আমি খালি একটাই বলবো, আমাদের আবার বলছি, আমি হচ্ছি বিটিএইচ গ্রুপ কি আমরা, আমাদের এটা জয়েন্ট ফ্যামিলি। আমরা বলছি দিস ইজ আওয়ার জয়েন্ট ফ্যামিলি। বিটিএইচ ইজ আ ফ্যামিলি, ইটস নট আ ক্লাব। আমরা একে অপরের সবসময়, এবং আমি আবার বলছি, আগেরবারও বলেছি, আমরা এমন টাইমে, আমি অত স্পেসিফিক্যালি আলাদা যেতে চাইছি না, কিন্তু এমন টাইমে এদের সাথে পেয়েছি। এবং আমি আরেকটা আজকে পাবলিকলি অ্যানাউন্সই করে দিচ্ছি যে এদের জন্য আমি 56 বছর বাড়ি চেঞ্জ করে আমি আবার আরেকটা অন্য বাড়িতে যাচ্ছি, এদের কাছে যাবো। বাবুলদা, আচ্ছা এরপরে লাস্ট সেটা খুব ভালোভাবে আমার সাথে ম্যাচ হয়। তো আই হোপ আগে গিয়ে আরো রাইড করতে পারবো। আর সব সায়নদা, আমাদের অভিধা, সবার কাছেই সব শিখছি, ঠিক আছে। হোপফুল আরো ভালো কিছু রাইড হবে। চিনতাম কোনো এক কারণে, আমি বাইক কেনার পর আমি অ্যাক্সেসরিজ লাগাতে গেছিলাম, তো ওনাদের সাথে আমার আলাপ হয়। তো আমি বেসিক্যালি দেরাদুনে ছিলাম। তো পাহাড় আর পাহাড়ে চালানোটা তো অনেক স্কুল লাইফ থেকেই করেছি, আর চ্যাংড়া ছেলে এসব স্কুলের কলেজের ছেলেপুলে এরকম। বাট প্রথমবার এত ডিসিপ্লিনড, অর্গানাইজড, ম্যাচিওর একটা রাইডিং গ্রুপ আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি কোনোদিন দেখিনি, এবং আমি এটাই বলবো যে এই গ্রুপটা যেন আরও সুন্দর, আরও বড়, আরও ডেভেলপ হয়ে যায় আগামীকালে। এর সাথে এটাই শেষ করবো। আমি খালি একটাই বলবো, আমাদের আবার বলছি, আমি হচ্ছি বিটিএইচ গ্রুপ কি আমরা, আমাদের এটা জয়েন্ট ফ্যামিলি। আমরা বলছি দিস ইজ আওয়ার জয়েন্ট ফ্যামিলি। বিটিএইচ ইজ আ ফ্যামিলি, ইটস নট আ ক্লাব। আমরা একে অপরের সবসময়, এবং আমি আবার বলছি, আগেরবারও বলেছি, আমরা এমন টাইমে, আমি অত স্পেসিফিক্যালি আলাদা যেতে চাইছি না, কিন্তু এমন টাইমে এদের সাথে পেয়েছি। এবং আমি আরেকটা আজকে পাবলিকলি অ্যানাউন্সই করে দিচ্ছি যে এদের জন্য আমি 56 বছর বাড়ি চেঞ্জ করে আমি আবার আরেকটা অন্য বাড়িতে যাচ্ছি, এদের কাছে যাবো। বাবুলদা, আচ্ছা এরপরে লাস্ট আমি 56 বছর বাড়ি চেঞ্জ করে আমি আবার আরেকটা অন্য বাড়িতে যাচ্ছি, এদের কাছে যাবো। বাবুলদা, আচ্ছা এরপরে লাস্ট পরিকল্পনা ছিল না আমার ফিজিক্যাল কন্ডিশন, কিন্তু টেনে নিয়ে চলে এসছে এতটাই, মানে কি বলবো, আর বলতে পারছি না। বিটিএইচ সবাই এনজয় করো, আর অন্য টাইমে অন্য কথা আবার বলবো, তখন আরো যখন একটু বলছিলাম দাদা বাইক চালাবো, বাইক চালাবি, তখন ওর মামার একটা টিভিএস ভিক্টর ছিল, ওই হচ্ছে আমার ফার্স্ট বাইক চালানো ছোটোবেলায়। তো বিটিএইচ অনেক বছর ধরেই হয়েছে, বাট এনফিল্ডটা কেনা হয়নি বলে আমার জয়েন করা হয়নি। তো লাস্ট ইয়ার আমি এনফিল্ডটা কিনে জয়েন করেছি, এটা আমার সেকেন্ড রাইড বিটিএইচের সাথে। এবং আমার একটাই স্বপ্ন, আমি যেন সায়েন্সের সাথে একটা বড় পাহাড়ে যেতে পারি বাইক নিয়ে, ব্যাস। সঙ্গে রয়েছে মানস গুহ, সুমন দাস। এবং জোরে হাততালি হোক, হাততালি যেন বন্ধ না হয়। ইটস দ্য নট অনলি প্রাইজ ডিস্ট্রিবিউশন, ইটস দ্য ইমোশন, মানে ইটস দ্য ইমোশন অনলি। তো বলবো আদেশ দা চলে আসো, মানস দা আর সুমন, তিনজনকে স্টেজে চলে আসো প্লিজ। হাততালি হয়ে যাক। লুকিং ফরওয়ার্ড টু মেনি মোর রাইডস। আচ্ছা সুমন, আশা করি কিছু রাইড নিয়ে খুব প্যাশনেট, তো আশা করি এই প্যাশনটা যেন সারা জীবন থাকে। সুমন তো মানুষ মোটরসাইক্লিং এর প্যাশনটা যেন সবার উপরে থাকে। রকস্টার হচ্ছে এমন একটা অ্যাওয়ার্ড, মানে আমাদের প্রাইজ অ্যাওয়ার্ড যেটা বলবো, মানে যেটা হচ্ছে ওয়াকিং প্রেজেন্স দেয়। তো সেটা পাচ্ছে হচ্ছে রাজুদা, ওয়ান অ্যান্ড অনলি রাজুদা। জোরে একটু হাত তালি রাজুদার জন্য। রাজুদা প্লিজ স্টেজে চলে আসবেন। বাবুলদা, তো হিয়ার গোজ আওয়ার বিটিএইচ রকস্টার অফ দ্য ইয়ার 2026, রাজুদা। হ্যাঁ বলো। আচ্ছা রাজুদাকে বলবো। আচ্ছা বেরিয়েছি, যেটা আমাদের রাজুদার হাতে তুলে দেওয়া হলো। না ঝামেলা করার কিছু নেই। ও আমাকে লাস্ট একটুখানি বাকি আছে, বললো যে ঠিক আছে পরে আমাকে, সেই কারণের জন্য, তেমন কিছু নেই, সেই কারণের জন্য ঠিক আছে। এটা পেয়ে এই যে সম্মান, এই যে ভালো পারবো। লাভ ইউ রাজুদা। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, পরেরটা হচ্ছে তন্ময় বাগচি আর বিদেশ বেরা। জোরে একটু হাততালি হয়ে যাক দুজনের জন্য। তন্ময় দা বলা হয়, সেটাই মোমেন্টামটাকে ধরে রাখে এবং টকটাকে ধরে রাখে। তো এরা দুজন বিটেজের কাছে কিন্তু আমি রিকোয়েস্ট করবো বাবুলদাকে তুলে দেওয়া হোক। বাবুলদা তুলে দিক। বিদেশ বেরা আঁকা অপু আর তন্ময় দা। গ্রেট রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। ওর কাছে বটলনেক হয় না, যখন রাইড চলে আসে ও ঠিক ম্যানেজ করে ওর প্যাশনটাকে ফলো করার জন্য। এটাই ওর কাছ থেকে শেখা, আমাদের সবার ওর কাছ থেকে এটাই শেখা। এত কম বয়সে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু যে গড, যে এত ভালো একটা ক্লাবের সাথে আমি অ্যাসোসিয়েট হতে পেরেছি, যেটা অনেকেই পারে না এই কম বয়সে এই ক্লাবের সাথে অ্যাসোসিয়েট করা হওয়ার জন্য। তো আমি এটাই চাইবো, থ্যাংক ইউ টু এভরিওয়ান যে ক্লাবে আমাকে অ্যাপ্রিসিয়েশন করছে। থ্যাংক ইউ সবাই। আমরা সান্দাকফু গেছিলাম, আমরা বুঝতেও পারিনি যে অভিক আমাদের সাথে যাচ্ছে। ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। ও আলটিমেট যে একদম আপনার ছেলে ঠিক আছে, এবং তারপর থেকে ও যখন বিটিএইচ এর রাইডে বলে আর ওর মা কোনো আপত্তি করে না। দিস ইজ দ্য পাওয়ার অফ বিটিএইচ। আর একটা আমি জিনিস বলতে চাই, ছিল মানে সবাই ইচ অ্যান্ড এভরি, রাজুদা ওই রাইডটাই ছিল, মানে সবাই আমাকে এত মেন্টালি সাপোর্ট করেছে, যেটা মানে কোনো হয়তো রাইডিং গ্রুপই পারবে না আমার মনে হয় সেটা। তো আমি তারপরে ভেবেছিলাম যে আমাকে আর কোনো রাইডে নেবে কিনা, আমি এরকম করে ফেললাম 3টে, তারপরেও ফালু রাইডে। শঙ্কর চৌধুরী, জোরে একটু হাততালি হয়ে যায় শঙ্কর জন্য। সে হলো 10। আর 2019 থেকে শঙ্খ একটা এক্সক্লুসিভ এক্সাম্পল দিয়ে গেছে, প্রত্যেকবারে সেটা ও প্রমাণ করছে আমাদের রাইডগুলো সাকসেসফুলি এবং সেফলি অ্যাকমপ্লিশ করানোর জন্য। ইমোশনটা যে পায় সে বোঝে, আর কেউ বুঝবে না। তো বিটিএইচ ম্যান অফ মেহেম। তো আমি সায়নদাকে বলবো ম্যান অফ মেহেম এবার একটু বলে না, তারপরে আমি বলে দেবো ম্যান অফ মেহেমটা কে পাচ্ছে এবছর। টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন না, টোকেন অফ স্যালুট বলতে পারি, যে সেলফলেসলি রাইডারদের হেল্প করে, গ্রুপদের সাপোর্ট করে, যাতে সবাই আলটিমেটলি সেফলি ডেস্টিনেশনে পৌঁছাতে পারে এবং সেখান থেকে চলে আসতে পারে বাড়িতে। তো মেন অফ মেহেম প্রাইসটা খুব স্পেশাল, এই টোকেনটা খুব স্পেশাল। এবছর ম্যান অফ মেহেম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অরিন্দম ব্যানার্জি। জোরে একটু হাততালি হয়ে যাক অরিন্দমের জন্য। এরকম ভাবে তুমি আমাদের সামনে থাকো দাদা। আমি অরিন্দমটাকে বলবো কিছু বলার জন্য। এবার তো অরিন্দমটা বলবার একটু বোঝা। কিছু বলার নেই আমার, আমি বেশি কিছু বলতে পারি না। একটু আগে বললাম, একটা বাধা পড়লো মাঝে, এটাই বলবো। এরপর আবার আরো মানে কি বলবো, হবে আরো বেশি করে এই জিনিসটাকে কাটাতে হবে, এই ভয়টাকে, এবং আরো ভালোভাবে প্র্যাকটিস করে আরো যে যে জায়গাগুলো বাকি। আর বিটিএইচ ব্যানার্জির যেভাবে রাইড করে বাইকটাকে, আমরা অনেকেই শিখি ব্যানার্জির থেকে যে বাইকটাকে কিভাবে চালানো যায়। বাইকটা যেভাবে চলে, আমরা অনেক সময় যে নাম দিয়ে সুন্দরভাবে বাইকটাকে সেফলি বার করা যায়, যেটা হচ্ছে সেটা ভেরি আনফর্চুনেট, সেটা কিছু করার নেই। রাইডটা করিস, আর যে তোর উইল কভার না আছে সেটার জন্য উইল কভারের জন্যই তুই সাকসেসফুল হবি। এটা আমাদের টুরিং করতো, বান্ডিদার এরক্স আছে, ফুল মড এরক্স নিয়ে ট্যুর করতো। এবার আমাদের পাল্লায় পরে বান্ডিদা একটা স্ক্র্যাম 440 নিয়েছে, এবং নেওয়ার পর বান্ডিদা অরুণাচল গেছে, আরো অনেক জায়গায় গেছে। রাইডে বেরোলে আমাকে সাপোর্ট দেয় পুরো বিটিএইচ। আমি একা গেলেও আমার বিটিএইচ এর প্রত্যেকটা মেম্বার আমার সাথে থাকে, প্রতিটা মুহূর্তে আমার কোলে থাকে, আমি কোথায় পৌঁছলাম না পৌঁছলাম। এই জন্য স্পেশাল থ্যাঙ্কস দেবো অভিক পাল, আমাদের সায়ন সরকার, কিডি, ইন্দাসিস, প্রত্যেকটা মেম্বারকে আমি স্পেশাল থ্যাঙ্কস দেবো। আর আমি আমার স্ক্যামটা নেওয়ার পরে অরুণাচল রাইড করলাম, ও নর্থ বেঙ্গল একাই করেছি, নর্থ বেঙ্গল রাইড দুটো একাই। বিটিএইচ ফ্যামিলি মেম্বারকে, যারা আমরা যাদের মত রোল মডেল এখানে একজনই আছেন, এনি গেস কে হতে পারে? উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনাকে, উনি মানে ভালো নামটা যে অনির্বাণ ভট্টাচার্য, আমরা কেউ জানি না। অনির্বাণ একটা জিনিস বাবুদা হচ্ছে একদম 4x4 ভেহিকেলের মতো, যেরকমই রাস্তা হোক না কেন, জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সেসব
নিয়েই এগিয়ে যাওয়ার নামই যে জীবন, সেটা কিন্তু বাবুবার শিখি, প্রত্যেক মুহূর্তে শিখি। এবং হাসি মুখে বাবুদা গালাগালিও খায়, হ্যাঁ, দুঃখ কষ্ট যাই হোক না কেন সেটা বই নিয়েও যায় এবং সুন্দরভাবে যে সবকিছু নিয়েই যে বাঁচা যায় আর নিজের প্যাশনটাকে যে পার্সিউ করা যায়, এটাকেই বলা দুই লোকটার জন্য। ববিদা তুমি তোমার জার্সিটা নিয়ে নাও এখান থেকে প্লিজ। জানিও প্রদীপ তো সবে মানে একদম সদ্য নিউ বর্ন বাবা। কথাটা বললেই তাহলে পুরো কথাটাই বলি। 2024 আমি যাওয়া কিন্তু রাইড কেন হয়? আমি সেপ্টেম্বর মাসে সায়নের পর সায়নের আমার বাইকটা কাছাকাছি সময় কেনা। আমি সেপ্টেম্বর মাসে বাইক কিনি, অক্টোবর মাসে আমার বউ প্রেগনেন্ট হয়। সবাই বেরিয়ে গেলে তোমরা সুন্দর তাহলে একটা ওই মেন রাস্তাটায় দাঁড়িয়ে, মানে যে প্যাচটায় দাঁড়িয়ে তুই আগে রেকি করে নিবি, তারপরে সবাই যদি কয়েকটায় 85 ছবি মেরে দিও। জিও তোকে আগে ভেবে নিতে হবে আমার ওইটা বেরোনোর জায়গা আর আমার এইটা লাইন, তাতে সুন্দর তখন অনেক কিছু ঠিক আছে
ভলিউমটা বাড়ুক একটু। গানটা বন্ধ করো। বাগমাদা আউট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা চলো চলো চলো, ক্যাপ পারবে না, এখানে খুশি হয়ে যাচ্ছে, ক্যাপ হয়ে যাচ্ছে, ক্যাপ হবে, কি হচ্ছে, ক্যাপ পেরে যাবে, ক্যাপ পাচ্ছে, তাড়াতাড়ি হাঁটতে হবে, কিন্তু ডিসকোয়ালিফাই করবো তোমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রাখি দি রাখি দি রাখি দি, প্লেয়ার দেখতে যাবে না, সামনে দেখো বলকে। সেকেন্ড হয়েছে দেখি বাবু একটু এই ক্যামেরা তাকাও, সবাই একটু এদিকে দুজনে, ববি দেখে চলে, সবাই দুজনে একটু আমার এই ক্যামেরা। আচ্ছা ববিদা দেখি সবাই এদিকে পাটিয়া দেখো, এই ক্যামেরা তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। ইন্দ্রাশিস চক্রবর্তী, কেডি, সঞ্জীব পাল, কাকাপপ্পা, বিদেশ দা, 2025-এর তাদের মধ্যে তন্ময় বাগচি একজন। একটু কাছে দুজনে একটু কাছাকাছি হোক। থ্যাংক ইউ শঙ্খ। ববিন এখন প্রাইজ তুলে দিচ্ছে। অসাধারণ, দেখো একটু এদিকে, বাবুলদাকে বেশি একটা টোকেন অফ রিমেম্বারেন্স তুলে দিচ্ছে। একটু এগিয়ে তোমরা প্লিজ স্টেজে যেখানে স্পিরিট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন এই ক্যামেরা প্রাইজটা দিচ্ছে। খুব সুন্দর মুহূর্ত। আসতে চায় পিঠে ফ্যামিলি, তো মতুল আর বিটিএজ একটা ফ্যামিলি। তো এতদিন আমি সিঙ্গেল এসেছিলাম, তো এই ফ্যামিলি রিলেশনের জন্য এবছর আমি আমার ফ্যামিলিকেও নিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ বিটিএস টিম। এই বছরটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটু জোরে হাততালি হোক। এই ক্যামেরায় দাদা এদিকে দাদা এই ক্যামেরায় এদিকে 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 হাততালি হয়ে যাক। এদিকে একবার বিটিএস আচ্ছা সবাই একবার এদিকে উচকে উচকে সুন্দর এদিকে এদিকে এখানটা দাঁড়া একটু এখানটা আরেকটু আচ্ছা এই হাত যেন না ওঠে। ওয়ান স্টার্ট। ঠিক আছে রেডি রেডি শক্ত করে। এমনি পড়ে যাবে বললে তো হবে না, এমনি পড়ে যাবে বললে তো হবে না। হ্যাঁ হাত টেনে নিচ্ছে, হাত টানলে হবে না তো, একটু হাই হবে। মাই গুডনেস মাই গুডনেস স্টার্ট। ভাবা যাচ্ছে না। উনার নাম উইনার। মারাত্মক খেলা মারাত্মক খেলা মারাত্মক খেলা হচ্ছে। হাত যেন না হতে। হাত পেছনে দুজনের হাত পেছনে উঠবে না। রেডি 3 2 1 স্টার্ট। সরি ও মাই গড পড়ে গেছে। খুব সুন্দর মারাত্মক হচ্ছে। অনেক সুন্দর ম্যাচ ফাটাফাটি ম্যাচ। पब्लिक का प्यार मिल जाता है, इससे ज्यादा एक कलाकार को বদলে যা এলে তুই সাথে থাকলে কি ভয় চোখ টিভি পড়ে তাই আগুনের সাথে সঙ্গী পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় বাহ দারুণ বাজি হয়েছে। এইটা নর্মাল ছিল, এগুলো নর্মাল।
तुमको ही সময় আছে তো আচ্ছা দাদা বাবুল দা কাটটা বন্ধ কর আমি একটাই কথা বলতে চাই, আমাদের মধ্যে উপস্থিত কালিদাস সেকেন্ড প্রাইজটা জোরে একটু হাততালি হয়ে যাক দানবের জন্য, দানবের গায়ে দানবের মতো সেটা দানব ঠিক হয়ে যাচ্ছে। আজকের প্রোগ্রামের শেষ, তুমি কিছু যদি বলে বছর আবার হবে তো, বছর বছর আবার হবে তো। চলো পরের বছর আবার সবার সাথে একটা স্পেশাল ডেস্টিনেশনে অ্যানিভার্সারি রাইডে এখন যারা আছেন তারা তো থাকবেই, আরো নতুন অনেক রাইডার যুক্ত হবে, এটাই কাম্য থাকলো। তো আমাদের অ্যানিভার্সারি রাইডের ফাইনাল পাড়াতে আমরা চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো বস, ফাটিয়ে। হ্যাঁ